বাসে এক নারী যাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। লোকলজ্জার মানসিক যন্ত্রণায় আত্মহননের পথ বেছে নিলেন ওই ঘটনায় অভিযুক্ত ৪২ বছর বয়সী এক ব্যক্তি। ১৮ জানুয়ারি রোববার ভারতের কোজিকোড়ের গোবিন্দপুরমে নিজ বাসভবন থেকে দীপক ইউ নামের ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় টেক্সটাইল কর্মী দীপক গত শুক্রবার কাজের প্রয়োজনে কান্নুর যাচ্ছিলেন। স্বজনদের দাবি, সেই বাসে এক নারী যাত্রী দীপকের বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ তুলে একটি ভিডিও রেকর্ড করেন। মুহূর্তে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। দীপকের নজরে আসে সেই ভিডিও ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। নিহত স্বজনরা জানান, দীপক শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি চরম মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। রোববার সকাল ৭টার দিকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দীপকের ঘরের দরজা না খোলায় প্রতিবেশীদের সহায়তায় ভেতরে ঢুকেন তার বাবা মা। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মেডিকেল কলেজ থানা পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা নথিভুক্ত করেছে। তবে প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কেবল মৃত্যুই নয়, বরং কোন পরিস্থিতিতে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল এবং তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পেছনে কি কি কারণ ছিল সবই গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা বা মিথ্যা অপবাদের শিকার হওয়ার দিকটিও এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। রুবায়েত তানজুম, দেশ টিভি।